একবার কল্পনা করুন তো এমন একটা রাস্তার কথা যেটা একদম পৃথিবীর এক মাথা, মানে আলাস্কা থেকে শুরু হয়ে সোজা চলে গেছে আরেক মাথায়, আর্জেন্টিনায়, প্রায় ৩০,০০০ কিলোমিটার লম্বা। এই রাস্তাটা হলো প্যান আমেরিকান হাইওয়ে, পৃথিবীর সবচেয়ে লম্বা রাস্তা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই বিশাল স্বপ্নের রাস্তায় ঠিক মাঝখানে ১০০ কিলোমিটারের একটা গ্যাপ রয়ে গেছে, একটা দুর্ভেদ্য জঙ্গল। শুনতে কেমন অদ্ভুত লাগছে তাই না? মানে যে রাস্তাটা দুটো মহাদেশ, ১৪টা দেশ আর ৭-৭টা আলাদা আবহাওয়াকে এক সুতোয় বেঁধেছে, সেই রাস্তাটাই কিনা হঠাৎ করে ১০০ কিলোমিটারের জন্য থেমে গেল। কেন? চলুন আজ আমরা এই রহস্যটা ভেদ করি। এই দারিয়েন গ্যাপের গভীরে গিয়ে দেখি আসল ঘটনাটা কি। আজকাল তো আমরা কথায় কথায় গুগল ম্যাপস খুলে বসি। তো পানামার শেষ শহর ইয়াভিজা থেকে কলম্বিয়ার প্রথম শহর তুর্বো পর্যন্ত রাস্তা খোঁজার চেষ্টা করলে দেখবেন ম্যাপস কোনো রাস্তাই দেখাতে পারছে না, খালি একটা মেসেজ দেখাচ্ছে। কারণটা খুব সহজ, ওই ১০০ কিলোমিটার জুড়ে আসলে কোনো রাস্তাই নেই। কিন্তু প্রশ্ন হলো কেন নেই? আচ্ছা, তো প্রথম আর সবচেয়ে সোজা যে কারণটা সামনে আসে সেটা হলো প্রকৃতি। আসলে দারিয়েন গ্যাপকে শুধু একটা জঙ্গল ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে প্রকৃতির নিজের হাতে গড়া একটা দুর্ভেদ্য দুর্গ। একটু আন্দাজ দিই, এখানে বছরে বৃষ্টি হয় প্রায় ৪,০০০ মিলিমিটার। মুম্বাইয়ের কথা যদি ভাবেন তার প্রায় ডাবল। আর এই বৃষ্টিটা চলে বছরে প্রায় ৯ মাস ধরে। এর ফলে কি হয়, পুরো এলাকাটা একটা বিশাল জলাভূমির মতো হয়ে যায়। এই রকম জায়গায় রাস্তা বানানো যে কতটা কঠিন তা তো বুঝতেই পারছেন, প্রায় অসম্ভব। শুধু তাই না, এই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে ১০০রও বেশি খরস্রোতা নদী। এর ভয়ঙ্কর অবস্থাটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। ১৯৬০ সালে একটা টিম এখানে অভিযান চালিয়েছিল। জানেন, মাত্র একটা গাড়ি পার করার জন্য ওদেরকে ১২৫টা অস্থায়ী ব্রিজ বানাতে হয়েছিল। ভাবা যায় অবস্থাটা। এখানে আট্রাটো নামে একটা জলাভূমি আছে যেটা এতটাই গভীর যে একটা আস্ত ৩০ তলা বিল্ডিং এর মধ্যে পুরো ডুবে যাবে। ৭০-এর দশকে ইঞ্জিনিয়াররা এর গভীরতা মাপার জন্য কনক্রিটের ড্রাম ফেলেছিলেন, কিন্তু সেগুলো সোজা ৩০০ ফুট নিচে হারিয়ে যায়, তলাই পাওয়া যায়নি। তো বুঝতেই পারছেন, এই প্রকৃতির সঙ্গে লড়াইটা কিন্তু আজকের নয়। সেই ১৮৫৪ সালে ইউএস নেভির এক অফিসার লেফটেন্যান্ট আইজাক স্ট্রেন একটা ভয়ঙ্কর অভিযান থেকে ফিরে এসে বলেছিলেন, ডারিয়েন এটা পুরোপুরি অবাস্তব, এটাকে জয় করা অসম্ভব। মানে শত শত বছর ধরে মানুষ চেষ্টা করে গেছে আর বারবার হেরে গেছে এই প্রকৃতির কাছে। তবে ডারিয়েন গ্যাপের গল্পটা শুধু প্রকৃতির কাছে মানুষের হেরে যাওয়ার গল্প নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো বড় বড় সাম্রাজ্যের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার ইতিহাস। বলা যেতে পারে এটা যেন এক সাম্রাজ্যের কবরস্থান। ইতিহাস যদি দেখি, সে ১৬৯৮ সালে স্কটল্যান্ড এখানে কলোনি বানাতে এসে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপর স্পেন, ব্রিটেন, ফ্রান্সের মতো বড় বড় শক্তিগুলো এই জায়গাকে এড়িয়ে চলেছে। আর সবচেয়ে বড় উদাহরণ, ৭০-এর দশকে খুদ আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও এখানে রাস্তা বানানোর কাজ মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তো প্রশ্নটা হলো, এর জন্য কি শুধুই প্রকৃতি দায়ী, নাকি পর্দার আড়ালে এমন কোনো কারণ আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? একটু ভেবে দেখুন, এটা তো একবিংশ শতাব্দী। আমরা পাহাড় কেটে টানেল বানাচ্ছি, সাগরের ওপর দিয়ে ব্রিজ তৈরি করছি। সেখানে মাত্র ১০০ কিলোমিটার জঙ্গল একটা রাস্তাকে আটকে দেবে? এটা কি বিশ্বাসযোগ্য? নাকি আসল কারণটা এখন আর প্রকৃতির বাধা নয়, বরং পুরোটাই রাজনীতি আর অর্থনীতির খেলা? দেখুন, ১৯৭৫ সালে আমেরিকা যখন প্রজেক্টটা বন্ধ করে, তখন অফিসিয়াল কারণ হিসেবে দেখানো হয়েছিল যে সাউথ আমেরিকা থেকে ফুট অ্যান্ড মাউথ রোগ যাতে নর্থ আমেরিকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য এই রাস্তা বন্ধ রাখা দরকার। কিন্তু আজ প্রায় ৫০ বছর পর আসল ছবিটা কিন্তু অনেক বেশি জটিল। এখন পুরো ব্যাপারটা বিভিন্ন শক্তিশালী মহলের স্বার্থের জালে আটকে গেছে। এর পেছনে এখন অনেকগুলো বড় কারণ কাজ করছে। যেমন ধরুন, এখানকার আদিবাসী মানুষেরা তাদের জঙ্গল আর সংস্কৃতি বাঁচানোর জন্য এই রাস্তার ঘোর বিরোধী। আবার অন্যদিকে এই জঙ্গলটা কিন্তু ড্রাগ, পাচারকারী আর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একটা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে। আর সবকিছুর উপরে রয়েছে পানামা খালের বিশাল অর্থনৈতিক স্বার্থ। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি।
পানামা খাল থেকে আমেরিকা বছরে আয় করে প্রায় $4.5 বিলিয়ন, আর পানামা আয় করে প্রায় $3 বিলিয়ন। এখন ভাবুন, যদি ডারিয়েন গ্যাপ দিয়ে রাস্তা হয়ে যায়, তাহলে তো পানামা খালকে খুব সহজে বাইপাস করা যাবে, আর তাতে এই বিপুল পরিমাণ টাকার লোকসান হবে। এই কারণে বিশেষ করে আমেরিকা কোনোভাবেই চায় না যে এই রাস্তাটা তৈরি হোক। তাহলে দেখা যাচ্ছে ডারিয়েন গ্যাপ এখন আর কোনো ইঞ্জিনিয়ারিং ফেইলিয়ার নয়, এটা সময়ের সাথে উত্তর আর দক্ষিণ আমেরিকার মধ্যে একটা শক্তিশালী, কার্যকরী আর বলতে গেলে একটা আকস্মিক আন্তর্জাতিক বর্ডারে পরিণত হয়েছে। আর এই জঙ্গলটাই এখন একটা ভয়ঙ্কর নামে পরিচিতি পেয়েছে, ডাঙ্কি রুট। দক্ষিণ আমেরিকা সহ নানা দেশের হাজার হাজার মানুষ নিজেদের জীবন হাতে নিয়ে এই ভয়ঙ্কর জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করে, আর এর ফলে তৈরি হয়েছে এক বিশাল মানবিক সংকট। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। 2021 সালে যেখানে প্রায় 1,30,000 মানুষ এই পথে পাড়ি দিয়েছিল, 2023-এ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখে। মানে সংকটটা কত দ্রুত বাড়ছে সেটা এই সংখ্যা থেকেই পরিষ্কার। এখন ভাবুন তো, যদি রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে এই সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে? তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো, ডারিয়েন গ্যাপ এখন আর শুধু একটা ভৌগোলিক বাধার নয়, এটা হয়ে উঠেছে একটা রাজনৈতিক প্রতিবন্ধক, একটা ফিল্টার যা বিভিন্ন দেশকে ড্রাগ, রোগ আর অভিবাসনের ঢল থেকে আড়াল করে রেখেছে। সোজা কথায়, এটা জঙ্গল দিয়ে তৈরি একটা অদৃশ্য দেয়াল। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই গ্যাপটার অস্তিত্ব কি আমাদের এটাই বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির এমন কিছু সীমানা আছে যা হয়তো মানুষের পার করার জন্য তৈরি হয়নি? কে জানে, হয়তো এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যেই এর আসল শক্তি লুকিয়ে আছে, এমন এক জায়গা যেখানে এসে মানুষ থেমে যেতে বাধ্য হয় আর প্রকৃতি নীরবে জিতে যায়।